হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন সূর্য। আজকে আবার একটা বাংলা ব্লগ নিয়ে এলাম, খাঁটি বাংলা ব্লগ বলতে পারি। আগামীকাল হচ্ছে গিয়ে লক্ষ্মী পুজো এবং যে কোনো শুভ কাজে বানানো হয় শ্রী। তো এই শ্রীটা আমি দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিন বানিয়েছিলাম। তো চলুন দেখি কিভাবে শ্রী বানাতে হয়। যারা লক্ষ্মী পুজোতে ভাবছেন শ্রী বানাবেন তারা অবশ্যই এটা ফলো করতে পারেন। তো দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ ঘি নিয়েছি, এখানে আছে চালের গুঁড়ো, আর সঙ্গে নিয়েছি কিছু অ্যাক্রিলিক কালার, আমার ঘরেই ছিল এগুলো। আর নিয়েছি পুজোর থালা, কারণ পুজোর থালাতেই আমি স্নান টান করে এই শ্রীটা এবছরও বানাচ্ছি। গত বছরও বানিয়েছিলাম, যারা জানেন অনেকেই দেখেছেন, কমেন্ট করেছেন, কিন্তু গত বছরেরটা অন্যরকম ছিল, এবছরেরটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তাই জন্য রিকোয়েস্ট করব সবাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার পরিবারের সঙ্গেও শেয়ার করতে পারেন কিন্তু এই ভিডিওটি। আর এখানে অনেকে কলা দিয়ে বানিয়ে থাকেন শ্রীটা, আমি কিন্তু এখানে কোনো কলার ইউজ করিনি, কারণ কি এটা 4 দিন পূজা মণ্ডপে ছিল, আমি কোনো রিস্ক নিইনি যাতে কি এটা কলার জন্য কালো হতে পারে এই ভেবে। তো আপনারা যারা একদিনের জন্য শ্রী করবেন অবশ্যই এর সঙ্গে কাঁঠালি কলা মিশিয়ে নেবেন, তাহলে করতে সুবিধা হবে। তো দেখুন, ঘি দিয়ে আমি এরকম একটা মণ্ড বানিয়ে নিয়েছি। এবারে একটা ঘটের মতন আমি বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, কিচ্ছু না, গোল করে খালি একটা ঘটের শেপ দিয়ে দিয়েছি। তারপরে এরকম পাতা করে নিয়েছি, মানে আমের পাতা। এইবারে আমাকে শ্রী বানাতে সাহায্য করেছে আমার গুরুদেব। তো দেখছেন এইখানে আমার শ্রীটা, যেটা আমি কালার করছি অ্যাক্রিলিক কালার, ইয়েলো কালার করছি ঘরটাতে। আর এটা কালারটা করার পরে কিন্তু অনেস্ট রিভিউ, আমার শ্রীটা কিন্তু ডিউ টু অফ কালার একটু ক্র্যাক এসছে, মানে কালারের জন্য, অ্যাক্রিলিক কালারের জন্য। তো যাই হোক, উপরে একটা ডাব বানানো হয়েছে, সম্পূর্ণটাই চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে। আর সাথে আমি কিছু এরকম ছোট ছোট আমের পাতাই বলতে পারেন, বা যে কোনো পাতা বলতে পারেন, পাতা তো আর সেরকমভাবে মানে চালের গুঁড়ো দিয়ে বানানো ইটস একটু লিটল বিট ট্রিকি আর কি, যেহেতু শুধুমাত্র ঘি দিয়ে বানানো, এটা একটু সমস্যা হয়। তো সেই জন্যই বলছি, আপনারা যারা একদিনের জন্য বানাবেন বা দুদিনের জন্য বানাবেন তারা অবশ্যই কিন্তু কাঁঠালি কলা ব্যবহার করে এই ডোটা বানাবেন। তো দেখুন, আমার এই শ্রী বানানোটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটা লাল ছোট্ট ব্যারিয়ার মতন, মানে ঘটের নিচে যে মাটি বা ঘরটা যার মধ্যে বসানো হয় সেটাকে ইন্ডিকেট করেছি একটা লাল রঙের ইয়ে দিয়ে। আর শ্রীর মধ্যে আপনারা জানেন তেল দিতে হয়, সর্ষের তেল। তো আমার শ্রীটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এটা লুক এরকম হয়েছে। উপরে সৌম্যদীপ্ত যে আমাদের নারায়ণের ঘটের যে ডাবের যে মানে চিহ্নটা করা হয়, সেইটা অ্যাক্রিলিক কালার দিয়ে করা হয়েছে। আর আপনাদের কেমন লাগলো এই শ্রীটা অবশ্যই বানাবেন এবং আমাকে বলবেন কেমন লাগলো। শ্রীটার সম্পূর্ণ ভিডিও মেকিংয়ে নিতে পারিনি, কারণ দুপুরবেলায় বানাচ্ছিলাম, সেই সময় আমার বাড়ি সকলে খাচ্ছিল, নিচে বসে বানাচ্ছিলাম, যে কারণে স্ট্যান্ডও আমি ভালো করে ফিট করতে পারিনি। কিন্তু তাও এটা যেহেতু তুলে রেখেছি, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি এবং শেয়ার করতে ভালো লাগে, সেই কারণেই কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিনকে এই শ্রীটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সমস্ত পেন্টগুলো কিন্তু সৌম্যদীপ্ত করেছে, মানে বাবি আমার গুরুদেব করে দিয়েছে। তো এই শ্রীটা করে আমি আমার অ্যাসোসিয়েশনের থেকে খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এখন আমি জানি না এই শ্রীটা আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসছি দুর্গাপুজো কীভাবে কাটালাম সেটা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।